ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এটা স্পার্কিং কিভাবে হলো, কি অ্যাম্পিয়ার এটা থেকে আউটপুট আসছে। তোমরা দেখলে আমি আরেকবার দেখাচ্ছি। মানে একদম আগুনের ফুলকি যাকে বলে আর কি। তো এই ট্রান্সফর্মারগুলো কোথায় ছিল দেখতে পাচ্ছ না? এই ট্রান্সফর্মারগুলো ইউপিএস এর ট্রান্সফর্মার, কম্পিউটার যে ইউপিএস হয় না, তো ওই ইউপিএস এর ট্রান্সফর্মার এগুলো। তো এই ট্রান্সফর্মারগুলো সবাই জানো। তো বেসিক্যালি এইরকম তোমরা দেখবে যে অনেক একটা ট্রান্সফর্মার দিয়ে 12 ভোল্ট করে অনেক ভিডিও তোমরা দেখেছো। তো আমি এই দুটো ট্রান্সফর্মার দিয়ে কেন ওই ভিডিওটা করছি তার একটা কারণ আছে। তো কারণটা আমি একটু পরে বলছি। তার আগে এই ট্রান্সফর্মারগুলো সম্বন্ধে সবাই পরিচিত। যে ইউপিএসগুলো হয় সেই ইউপিএসের মধ্যে এই ট্রান্সফর্মারগুলো ইনস্টল করা থাকে। খুব ভালো মানের ট্রান্সফর্মার, খুব ভালো মানের ট্রান্সফর্মার। অথচ এই ট্রান্সফর্মার ভিতরে কি আছে জানো? এই ট্রান্সফর্মার ভিতরে কোনো তামার তার নেই, মানে কোপার কোনো তার নেই, অ্যালুমিনিয়ামের তার দিয়ে আছে। অথচ এর মধ্যে এত হাই কারেন্ট, এত অ্যাম্পিয়ার, ভাবলে অবাক হয়ে যাবে। তো এই দুটো ট্রান্সফর্মার দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু গেজেট, অনেক কিছু জিনিস করতে পারবে। আমি দুটো ট্রান্সফর্মার দিয়ে কেন দেখাচ্ছি, তো সেটাই তোমাদেরকে আজকে বলবো। যে দেখো, অ্যাকচুয়ালি এই যে ট্রান্সফর্মারটা হয়, এই যে ট্রান্সফর্মারটা, এটা আমি কাটিং করেছি। এই কাটিংগুলো অনেকেই জানো। কাটিং মানে কি, এর থেকে যে দুটো তার বেরোয়, এগুলো আমি নিজে থেকে করেছি। ইউপিএসের থেকে যখন তোমরা ট্রান্সফর্মার খুলবে দেখবে দুটো তার থাকবে। তো দুটো তারকে কী করেছি না, একটা কমন করেছি, ঠিক আছে? তো ওই কমন করে কি করেছি না, ভোল্টটাকে আমি একটু বাড়িয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে হাফ ওয়েভ করা হয়েছে। হাফ ওয়েভ করে আহ, এই যে দেখতেই পাচ্ছ, এই যে তিনটে তার আছে, এটা হচ্ছে 6, এটা 6, এটা 6। মানে এই দুটোকে যদি আমি ধরি 12 ভোল্ট, এই তো 12 ভোল্ট দিয়ে অনেকে রেকটিফায়ার দিয়ে 12 ভোল্ট চার্জার টার্জার এসব দিয়ে বানিয়েছে। তো আমি একটা নতুন একটা তোমাদেরকে আইডিয়া দেবো। যে আইডিয়াটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা বলে 12 ভোল্ট। 12 ভোল্ট তো হাফ ওয়েভ। এটা দিয়ে কিন্তু বেশি কিছু জিনিস করা যায় না, করা যায় না, বহু কিছু করা যায়। তো এই দুটো ট্রান্সফর্মার দিয়ে তো আরও তোমরা অনেক কিছু করতে পারবে। বিশেষ করে অ্যাম্প্লিফায়ার যেগুলো হয় না, সেই অ্যাম্প্লিফায়ার তোমরা কিন্তু এই দুটো ট্রান্সফর্মারকে সিরিজ করেছি, সিরিজ করে এটাকে কমন করেছি। দেখো, এর 12টা নিয়েছি, মানে 6টা নিয়েছি। দেখো, এই দুটো যদি নিই, এই দুটো যদি নিই 12 হবে, আর এখান থেকে এটা নিলে 6 হবে, এখান থেকে নিলে 6 হবে। এটা কমন করা হয়েছে। বেসিক্যালি এই যে ট্রান্সফর্মারগুলো, 12 ভোল্ট ট্রান্সফর্মারগুলো, ঠিক আছে, ফুল ওয়েভ ট্রান্সফর্মার। তো এখানে কমন এ 12 মানে এই দুটো যদি আমি নিই, তাহলে তোমরা জানো যে 24 হয়। এখান থেকে নিলে এটা 12 হয়। তাই এটা 12 ভোল্ট, কত, 12 2 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। তো এইটাকেও ঠিক সেইভাবেই করা হয়েছে। এটাকে কাটিং করে সিরিজ করে এটাকে কমন করা হয়েছে। এবং এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে এটা যদি মাপি 12 পাবো, এখান থেকেও যদি এটা মাপি 12 পাবো, কিন্তু এই দুটো মাপলে কত 24 পাবো, ঠিক আছে? কত 24। তো এই 24 ভোল্ট যে আউটপুট আসবে, বা 12 ভোল্ট যদি এখান থেকে নিই, অসাধারণ, মানে কি বলবো, ভাবলে অবাক হয়ে যাবে যে এর অ্যাম্পিয়ার এত বেশি। তো আমরা বেসিক্যালি যেখানে অ্যাম্পিয়ার আমাদের দরকার হয়, দেখা যায় যে 12 ভোল্ট, আমাদের অ্যাম্পিয়ারটা অনেক বেশি লাগছে, 2 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা ভালো মানের একটা অ্যাম্পিয়ার কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে? তো এইটার আরও কতগুলো জিনিস আমি বলবো, যেগুলো তোমরা শুনলেও অবাক হয়ে যাবে যে এই ট্রান্সফর্মারগুলো দিয়ে কী কী আর করা যায়। ট্রান্সফর্মারগুলো কীভাবে কাজ করে তার আগে বলে দিই। তো যারা এই ট্রান্সফর্মার সম্বন্ধে মানে অতটা যাদের আইডিয়া নেই, তাদেরকে বলে দিই। আমি যখন ট্রান্সফর্মারগুলো খুলি, তো এদিকটা প্রাইমারি সেকশন আর এদিকটা সেকেন্ডারি সেকশন করা হয়েছে।
এইভাবেই হয়, মানে যে কোনো ট্রান্সফর্মার একটা প্রাইমারি সেকশন একটা সেকেন্ডারি সেকশন হয়। তো এইখানে কি হয় না, ইউপিএসসি যে এইরকম ট্রান্সফর্মারগুলো তোমরা দেখবে এইদিকে মানে প্রাইমারি সেকশনে মোট 4টে তার থাকে, একটা ইয়েলো, একটা হচ্ছে ব্লু, একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে গ্রিন। তো আমি হচ্ছে ব্ল্যাক এবং গ্রিনটা নিয়েছি, সেম এটাও ব্ল্যাক এবং গ্রিন নেওয়া হয়েছে। তো দুটোকে প্যারালাল করে এসিটাকে আউটপুট মানে এসিটাকে আমি ইন করেছি। তো এসিটাকে ইন করে এইদিকে আমি আউটপুটটা পাচ্ছি কত, 12 মানে অ্যাকচুয়ালি এটা 12 ভোল্ট করা হয়েছে, ফুল ওয়েভ 12 ভোল্ট, ঠিক আছে, সেন্টার টপ ট্রান্সফর্মার। তো যাই হোক, এটাতে কী কী করা যায় না, বেসিক্যালি এটা দিয়ে আমি যেটা করেছিলাম তো সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, হাই মানের যে অ্যাম্পলিফায়ার দেখে পুরোনো অনেক পিএ যে অ্যাম্পলিফায়ারগুলো হয়, তো সেই অ্যাম্পলিফায়ারগুলোর যে ট্রান্সফর্মার, কোম্পানি যে ট্রান্সফর্মার অসাধারণ পারফরমেন্স, সেই ট্রান্সফর্মার এখন যদি আমি মার্কেটে কিনতে যাই সেরকম ট্রান্সফর্মার কিন্তু পাবো না, মানে ওই ট্রান্সফর্মার ওই মানের কিন্তু আমরা পাবো না। আমি কি করলাম যে এই রকম আমি ঘরে জোগাড় করলাম যে এরকম যদি আমি দুটো ট্রান্সফর্মারকে সিরিজ করে যদি নিই, কারণ এর অ্যাম্পিয়ার তো অনেক বেশি, আমার তো দরকার ভোল্ট এবং অ্যাম্পিয়ার। তো আমি অ্যাম্পিয়ারটা যথেষ্ট মানের পাওয়ার জন্য কিন্তু এরকম মানে সিস্টেমটা করলাম আর কি। তো এটা থেকে কি পিএ যে অ্যাম্পলিফায়ারগুলো হয় যেগুলো হাই মানের কারেন্ট দরকার, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবং বহু গেজেটের কিন্তু এইরকমভাবে ট্রান্সফর্মার তোমরা সিরিজ করে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। তো এই ট্রান্সফর্মারগুলো যদি একটু আমি ডিটেলস বলি, তো ট্রান্সফর্মারগুলো বেসিক্যালি কী হয় দেখো, সাধারণ যে ট্রান্সফর্মার কি হয় না, ট্রান্সফর্মার যদি আমি এখানটা হচ্ছে প্রাইমারি সেকশন 220, এখান থেকে আমি যেরকম আমি আউটপুট চাইবো সেরকম আমি পাবো। তো এই ট্রান্সফর্মার ক্ষেত্রে ঠিক এইরকমই ছিল, ঠিক আছে। এর হচ্ছে যে বাইন্ডিংটা একটু আলাদা, এই যে ট্রান্সফর্মারগুলো এই ট্রান্সফর্মারগুলোর থেকে একটু আলাদা, ঠিক আছে। তো এটা ফিক্স থাকে যে আমি 220 ভোল্ট দেবো আর এখান থেকে 12 আমি পাবো। এটার ক্ষেত্রে দেখো 4টে তার আছে, ওই 4টে তারের মধ্যে আমি যেই মাপের কারেন্ট মানে যেই মাপে আমার ভোল্ট লাগবে সেই মাপের কিন্তু এটা করা থাকে। এখানে যদি আমি দিই তাহলে ভোল্ট একটু কম পাবো, আর ব্ল্যাক এবং গ্রিন যদি নিই একদম যতটুক মানে আমার দরকার, আমার কাঙ্ক্ষিত যে ভোল্ট দরকার আমি সেটা কিন্তু পাবো। তো বেসিক্যালি কী হয় দেখো, এই ট্রান্সফর্মারগুলো এইভাবে এসি ঢুকে এবং এইদিকে এসি বের হয়, এরকমটা না যে এইদিকে এসি ঢুকলে এদিকে ডিসি ঢুকলে, সবাই জানো তোমরা এটা। তো এই ট্রান্সফর্মারগুলোর ক্ষেত্রে কী হয়, এইভাবেই করা থাকে। কিন্তু কি ইউপিএসের এই যে ট্রান্সফর্মারটা দেখাচ্ছি, এটার আমি একটা সেকশন যদি দেখাই, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এসি, কিন্তু ঘটনাটা কি থাকে, এরকম দুটো তারকে এরকম করে দেয়া থাকে, ঠিক আছে, যাতে অ্যাম্পিয়ারটা বেশি পাওয়া যায়। তো এটা কি করতে হয়েছে না, এটাকে কাটিং করতে হয়েছে। কাটিং বলতে তো কি করতে হয়, এটাকে মানে দুটোকে একসাথে করা থাকে, তো দুটোকে আলাদা করতে হয়। ইউপিএসের যে ট্রান্সফর্মার দেখালাম, তো দুটো তারকে আলাদা করে কি করতে হয়, দুটো তার কিন্তু দুটো থেকে কিন্তু আলাদা, ঠিক আছে। এইটা যদি মনে হয় এ, এটাও এ, এটা বি, এটা বি, এটা আমার কী করতে হয়, এই বি এর সাথে এর কিন্তু কমন করতে হয়, শর্ট করতে হয়, তবে এটি আমি কমন পাচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি এইরকমটা এটা করা আছে। তো এইরকমভাবে তোমরা এটাকে সিরিজ করে ভালো মানের যদি পি অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাও তাহলে এইভাবে করতে পারো, বা বিভিন্ন গেজেটে তোমরা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এই ট্রান্সফর্মারটা যদি দেখায়, দেখো এটা লেখা আছে 2 অ্যাম্পিয়ার, মানে একটা যে কোনো যা কিছু লিখে দিলেই হলো আর কি। অ্যাকচুয়ালি এটা 2 অ্যাম্পিয়ার দেয় না, এটা হচ্ছে এরকম মানে যে লোকাল ট্রান্সফর্মার হয়, তো সেইগুলোর কত আর কারেন্ট দেবে খুব কম পরিমাণে।
তো এইরকম ট্রান্সফর্মার মার্কেটে কিন্তু এখন দাম অনেক বেশি হয়ে গেছে। এটা পুরোপুরি তামার তার দিয়ে কিন্তু করা আছে। তামার তার দিয়ে এর বাইন্ডিংটা করা আছে, অথচ দেখো এটার কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করা আছে। তো এর যে অ্যাম্পিয়ার আর এর অ্যাম্পিয়ার দুটোর মধ্যে অনেক তফাৎ। কেন না, এর এর কোর, ঠিক আছে, এর যে কোর আছে এই কোর সাইজ খুব পাতলা এবং খুব নিম্নমানের। এর কোর সাইজ যথেষ্ট ভালো, ঠিক আছে, এবং এর কোর লস একদম 0% বললেই চলে, কোনো কোর লস হয় না, ঠিক আছে। তো এর মধ্যে যে বিশাল কিছু ভার্নিশ দিয়ে আছে তা দেওয়া নেই, ঠিক আছে। খুব একটা হালকা মানের কি বলবো, এই ট্রান্সফর্মার আমি পরে একটা ভিডিও তোমাদেরকে ভেঙে দেখাবো। তো এই ট্রান্সফর্মারগুলো কি হয় না, বিশাল কিছু ভার্নিশ দেওয়া থাকে না, একটা পাতলা একটা মানে কি বলবো লিকুইড দেওয়া থাকে, যেটার সাথে একে অপরের যে জয়েন্টের ব্যাপারটা মানে এক বিন্দুও কিন্তু এর মধ্যে বাতাস চলাচল করবে না, এমনভাবে এটা বাইন্ডিং করা থাকে, যার জন্য এর অ্যাম্পিয়ার ভালো এবং এর ওয়ার্কিং ক্ষমতা একদম সুন্দর, একদম যথেষ্ট, মানে বলার কিছু ভাষা নেই। তো তোমরা এইভাবে করে বিভিন্ন মানে কি বলবো বিভিন্ন গেজেট বা বিভিন্ন তোমরা ডিভাইসে তোমরা ইনস্টল করতে পারো এক্সপেরিমেন্টের জন্য। এক্সপেরিমেন্ট এটা আমি করে দেখালাম যে এর স্পার্কিং, এর যে দেখতে পারলে যে এর যে ফায়ারিং একটা ক্ষমতা, মানে নীল পাড়া একদম পুরো রস বেরিয়ে যাচ্ছে। মানে এর অ্যাম্পিয়ারটা কীরকম, অ্যাম্পিয়ার মিটারটা আমার কাছে এই মুহূর্তে নেই, একজন নিয়ে গেছে, নাহলে আমি দেখাতাম যে কত অ্যাম্পিয়ার দিচ্ছে। তো এইভাবে তোমরা দুটোকে সিরিজ করে তোমরা 12-0-12 কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এটা অনেকে দেখা যাচ্ছে 12 ভোল্ট চার্জার, তো এটা অ্যাকচুয়ালি কি বললাম যে এটা অ্যাকচুয়ালি 6 ভোল্ট। যদি এটাকে আমি কমন করি 6 আর এটাকে যদি দুটোকে নিই তাহলে 12। দেখো এই ট্রান্সফর্মার ক্ষেত্রে তোমার একটু ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এটা যদি আমি নিই এই 12 আর এই 0, তাহলে কী হবে 0-12, 0-12, ঠিক আছে। এখান থেকে যদি নিই তাহলে কী হবে 24 পাবো, ঠিক আছে। এটা হচ্ছে ফুল ওয়েভ ট্রান্সফর্মার, হ্যাঁ, আর এটা হাফ ওয়েভ করা আছে। তো এইভাবে তোমরা সিরিজ করে ভালো মানের কিন্তু অ্যাম্পলিফায়ার বা বিভিন্ন গেজেটে যেগুলো অ্যাম্পিয়ার বেশি দরকার সেইগুলো তোমরা কিন্তু করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, একটা ছোট আইডিয়া তোমাদেরকে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, নতুন চ্যানেল আমার। এবং এইরকম আমি অদ্ভুত সব জিনিস নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো, তোমরা যাতে উপকৃত হও। কারণ আমি এইরকমভাবে অনেক কিছু গেজেট আমি রেডি করেছি, তো এটা আমার বলার ছিল। অবশ্যই তোমরা চেষ্টা করে দেখবে, এগুলোর দাম বিশাল কিছু নয়, কম্পিউটার দোকান থেকে খুব কম দামে পেয়ে যেতে পারো, ঠিক আছে। যারা কম্পিউটার দোকান করে রেখেছে, মানে যারা মানে কাজ করে আর কি, সার্ভিসিং করে, তাদের কাছে এইরকম ইউপিএস নিয়ে নেবে। ইউপিএসে বেসিক্যালি কী হয় বলো তো, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, আর কি যে বোর্ডের যে মসফেটগুলো থাকে সে মসফেট নষ্ট হয়। এই ট্রান্সফর্মার নষ্ট হয় না, এর নষ্ট মানে কি, এর কি বলবো 97 থেকে আমি 99% বলবো যে ট্রান্সফর্মারগুলো খারাপই হয় না। তো এইভাবে তোমরা ট্রান্সফর্মার সিরিজ করে বা এইভাবে করে তোমরা কিন্তু বিভিন্ন জায়গাতে তোমরা কাজে লাগাতে পারো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।